এলাকাগুলো যেভাবে রাখা হয়েছে এভাবে যদি অপরিকল্পিতভাবে মানুষজন অবৈধভাবে এভাবে বসতিটা না করত, তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে হতাহত সংখ্যা, এটা অলমোস্ট একদম শূন্যের গোড়ায় থাকতো। যাই হোক, এখন আমাদের মেয়র সাহেব বলেছেন, প্লাস বিভিন্ন আন্তর্জাতিক যারা আমাদের মানবিক সংস্থা আছে তারাও এগিয়ে এসছে। আপনারা মানুষকে সচেতন করবেন, যেখানে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, যেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে বা উপজেলায় বা জেলায় করা হয়েছে, আপনারা চেষ্টা করবেন মানুষকে বুঝিয়ে যেন সেই দ্রুত সেখানে স্থানান্তর করা যায়। তাদের সকল খাওয়া দাওয়ার ব্যবস্থা সরকারি পক্ষ থেকে নেওয়া হবে, এটা সিটি কর্পোরেশন হোক, জেলা প্রশাসন হোক, যেই হোক, এটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি কথা বলতে চাই, এই পার্বত্য 3 জেলায় যে দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই 1300 মেট্রিক টন চাল ওখানে বিশেষ সহায়তা হিসেবে প্রদান করেছেন। এবং বিভিন্ন এলাকায়, যেখানে বিভিন্ন উপজেলায় এবং সিটি কর্পোরেশনও যেখানে এই দুর্যোগে মানুষ অসুবিধা আছেন এবং সিটি কর্পোরেশনও দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরও জনগণের সহায়তা ছাড়া, সকলের সহযোগিতা ছাড়া এই ধরনের বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা অসম্ভব। আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সকলে যেন মিলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আমাদের দেশের জনগণকে আমরা নিরাপদে রাখতে পারি। ধন্যবাদ। আসসালাম।